যে একটা ফল খেয়ে 12 বছর গোলামি করেছে। মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ জঙ্গি মুসা। একটু আপনাদেরকে বলেছিলাম যে আমরা দেখেন ধৈর্যের পরিচয়, আল্লাহর ওলিদের যে কিছু ঘটনা আছে, সাহাবীদের ঘটনা আছে, রাসূলদের ঘটনা আছে, ধৈর্যের প্রকৃষ্ট যদি আপনারা দেখতে চান, অসীম ধৈর্যের পরিচয় যদি আপনারা তাও দেখতে চান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। নবীজি কবেই বলেছেন যে আবু বকর, মক্কা থেকে যখন আমি হিজরত করব তোমাকে আমার সাথী বানিয়ে নিই। আর কিচ্ছু বলেন নাই। কবে যাবে, কোন সময় যাবে, আর কিচ্ছু বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, নবীজি যেহেতু আমাকে সাথী বানাবে, তিনি কোন সময় ডাক দিবে। রাতের গভীরে যদি এসে আমাকে দরজায় ডাকতে থাকেন, আবু বকর আবু বকর, আর আমি যদি ঘুমিয়ে যাই, কাফেররা যদি এসে আমার নবীকে যদি হত্যা করে ফেলে, এই পেরেশানিতে যখন থেকে বলেছে আবু বকর তুমি হবে আমার সফরের সাথী, হিজরতের সাথী, ওই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সাথে আর মাথা লাগায় নাই, পিঠ লাগায় নাই। বলে সুবহানাল্লাহ। দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিয়েছে। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? আবু সালেম জঙ্গি মুসা প্রচন্ড ক্ষুধার্ত, পানি নাই, ক্ষুধা। দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পরে নদী যাচ্ছে, নদীর পানি কিছু মুখে দিয়েছে। সামনে দেখে একটা ফল, ধরে খাওয়া শুরু করেছে। খাওয়ার পরে চিন্তা করলো, আরে কার গাছের ফল আমি খেলাম, আমি তো তাকে বললাম না, ফল খেলাম। চিন্তায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে যদি এই ফলের জবাব আমার কাছে চায়, আমি তো দিতে পারবো না। পেরেশানি হয়ে গেলেন। পানি যেদিকে যায় উল্টা দিকে হাঁটা শুরু করলেন, যে পানি যেহেতু এদিকে যায় আমি উল্টা দিকে যাওয়া শুরু করি, দেখি না কোনো গাছ আছে কিনা, কোনো গাছের মালিককে পাই কিনা। যাইতে যাইতে নদীর কিনারে ফলের বাগান পেল। এরপরে বাগানের মালিককে যখন পেল, মালিককে বলল, আরে আপনার গাছের, আপনার বাগানের ফল হয়তো একটা পানিতে ছিঁড়ে পড়েছে, আমি ক্ষুধার্ত ছিলাম, পানি খেয়েছি, ফল দেখেছি, দেখার পরে আমি ফলটা তো আপনাকে না বলে খেয়ে ফেলেছি, আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগানের মালিক চিন্তা করে দেখলো, আরে দুনিয়ার এমন মানুষ আছে নাকি নদী দিয়ে ফল ভাসতে ভাসতে যায়, আর সেই ফল খাওয়ার পরে মাপ পাওয়ার জন্য পেরেশানি আছে। যেন কোনো ছেলে হবে না, যেন কোনো যুবক হবে না। বাগানের মালিক বুঝতে পারলেন নিশ্চয় মালিকের সাথে তার এমন কানেক্টিং আছে, কেন এমন সম্পর্ক আছে, এই ছেলেকে আমি হাতছাড়া করবো না। বাগানের মালিক বলল, আচ্ছা ঠিক আছে, মাপ আমি করতে পারি, কিন্তু শর্ত আমার একটা, 12টি বছর আমার বাড়িতে তোমার চাকর থাকতে হবে। কয় বছর? আবু সালেম জঙ্গি মুসা দরবারে ইলাহির দরবারে চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ একটা ফল খেয়েছি, নদীতে ভাসতে ভাসতে এসেছিল, একটা ফল খাওয়ার অপরাধের শাস্তি বুঝে আমার 12 বছরের সাজা কাটতে হবে। 12 বছরের সাজা কাটলে কি আপনি মাফ করবেন? হ্যাঁ, 12 বছরের সাজা কাটার পরে আমি তোমাকে মাফ করে দিব, এটা শর্ত। এরপরে আবু সালেহ জঙ্গি মুসা কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ এমন পরীক্ষায় তুমি আমাকে ফেলালে, আচ্ছা ঠিক আছে,
12 বছর সাজা গোলামি খাটার পরেও যদি আমাকে মাফ করে দেন, আমি 12 বছর সাজা কাটতেও রাজি, ময়দানে মাহশরে আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে রাজি না। 12 বছর হয়ে গেল। আগামীকাল আবু সালেহ জঙ্গি মুসা চলে যাবে। বাগানের মালিককে বলছেন, আমার তো 12 বছর শেষ, আগামীকাল আমি চলে যাব, আমি জানতে চাই আপনি আমাকে মাফ করেছেন কিনা। বাগানের মালিক বলেন, আবু সালেহ জঙ্গি মুসা রে, মাফ আমি করতে পারি, 12 বছর তোমার হয়েছে তাও ঠিক আছে, কিন্তু মাফ আমি করতে পারি একটা শর্তের ভিতরে। আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার তাকে বিবাহ করতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা কান্নায় আবার ভেঙে পড়লেন, আরে আল্লাহ, কি পরীক্ষা এটা, একটা ফল মাত্র না খেয়েছিলাম না বলে তারপরও পানিতে ভাসতে ভাসতে আছে। 12 বছর গোলামি করলাম মাপ পাওয়ার আশায়, এরপরেও নাকি তার মেয়েকে আবার বিবাহ করতে হবে। কি পরীক্ষা গো আল্লাহ। ঠিক আছে, আপনার মেয়েকে বিবাহ করলে কি আমি মাপ পাইব? হ্যাঁ মাপ পাইবা, তবে শর্ত হলো 3টা। আমি আগে বলে নেই, আমার মেয়ে কিন্তু জীবনে চোখে দেখে না, আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু 2 নাম্বার হলো আমার মেয়ে লোলা হাঁটতে পারে না, 3 নম্বরের শর্ত হলো আমার মেয়ে বুবা। বলেন শর্তগুলো কি মানার উপযোগী? এ যুবক, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে ল্যাংড়া, যদি তুমি শর্তে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। সব শর্ত মাথার উপরে বুঝালে ইলাহির দরবারে চোখের পানি ছেড়ে দি কান্না করছে, আল্লাহ গো, কোন ভুলের শাস্তি আমাকে দিচ্ছ? একটা ফল খাওয়ার অপরাধে 12 বছর পর্যন্ত গোলামি করলাম, এরপরেই অপরিচিত ব্যক্তির মেয়েকে বিবাহ করতে হবে, তাও নাকি বলে কানা, তাও নাকি বলে ল্যাংড়া, তাও নাকি বলে বোবা। ঠিক আছে, আমি বিয়েতে রাজি, আপনি কথা দেন আমাকে আপনি মাফ করবেন কিনা। ঠিক আছে, বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ে সম্পন্ন হলো, বাসর ঘর হবে। বাসর ঘরে যখন ঢুকছে আবু সালেহ জঙ্গি মুসা, আমার ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহ তাআলার কাছে কত ধৈর্যের, কত মহাপুরস্কার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত রাত পর্যন্ত। ধৈর্য দ্বারাই ধরবেন, সহনশীল যারাই হবে, নমনীয়তার পরিচয় দ্বারা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে অবস্থান করবেন, বলে সুবহানাল্লাহ। বাসর ঘরে আবু সালেহ জঙ্গি মুসা প্রবেশ করার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাসর ঘর থেকে জবাব এলো, আলাইকুমুস সালাম। আবু সালেহ জঙ্গি মুসা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বাগানের মালিক আমার সাথে বলল, মেয়ে তো কানে শোনে না, বোবা, কথা বলতে পারে না, তাহলে এই ঘরের ভিতরে অন্য কোনো মহিলা ঢুকাইছে কিনা? নিজের নফসকে কন্ট্রোল করার জন্য বের হয়ে একটা দৌড় দিয়েছেন। বাগানের মালিক ডাক দিয়ে বলে, রে আবু সালেহ জঙ্গি মুসা, কই যাও? যাই, আমি আর আপনার কাছে থাকবো না,
মাফ করলেই করবেন, না করলেই না করবেন। আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন নাই, কথা বলেছেন একটা, হয়েছে তার উল্টা। কি হয়েছে আমারে বলবা তো? না, আপনার সাথে আর কোনো কথা নাই। আবু সালে জঙ্গি মুসাকে থামালেন। কি হয়েছে খুলে বলো। আপনি বলেছেন আপনার মেয়ে কানে শোনে না, আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে চোখে দেখে না, কথা বলতে পারে না। কিন্তু আমি যখন সালাম দিয়েছি, সালামের স্পষ্ট জবাব আমি পেয়েছি। বাগানের মালিক বলে, বাবা রে, আমি তোমাকে বলেছিলাম 3টা কথা। আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে না। আমি বলেছিলাম আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না রে বাবা। আবু সালে জঙ্গি মুসা, আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পর পুরুষকে চোখে দেখে না। আমার মেয়ে বলেছিলাম লোলা, হাঁটতে পারে না, বেগানা কোনো পুরুষের সামনে আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে যায় না, কোনোদিন বাজারে যায় নাই, কোনোদিন মার্কেটে যায় নাই, মেলার ভিতরে যায় নাই, পার্লারে গিয়ে নিজের রূপ যৌবন প্রকাশ করে নাই রে আবু সালে জঙ্গি মুসা। যারে যারা করিস না, আমার মেয়েকে নিয়ে তুই আজকের বিদায় করে মাফ করে দিলা। সেই ঘরে জন্ম নিয়েছেন জগতের বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, এ কথার জন্য বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন কি আল্লাহ আছেন। যদি পাত্র ভালো হয়, পেট যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি ভালো হয়, ছেলে হোক মেয়ে হোক অবশ্যই ভালো হবে। আর মা যদি বেগানা হয়, মা যদি অসভ্য হয়, ওই ঘর থেকে সন্তান কখনো ভালো আশা করা যাবে। আমাদের মা বোনদের যখন কনসেপ্ট হয়, বাচ্চা গর্ভে আসে, তখন তার স্পেশাল একটা স্মার্ট টিভি লাগে। যখন আমি আর কাজ কাম করতে পারবো না, স্মার্টফোন লাগে। সারাদিন সে ফোন দেখবে আর টিভি সিরিয়াল দেখবে, কথা বলেন ঠিক কি না? এরপরে এইগুলো দেখতে 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 ফ্যাটের ভিতরে যেটা আছে সেটাওতে এই কাজই করবো দুনিয়া এসে, কথা বলেন ঠিক কি না? এখনকার পোলাপান দেখবেন দুনিয়া এসে শুধু মোবাইল ছাড়া আর কিছু বোঝে। খাইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, ওর খেলতে গেলে মোবাইল, মোবাইল ছাড়া আর কিছুই বোঝে। ওই অর্থাৎ কি, ওর পেটে যখন ছিল, ওর মার যে অভ্যাস ছিল, মার যে আচরণ ছিল, সেই আচরণ দুনিয়া এসে প্রকাশ পাচ্ছে বাচ্চা। এরপরে হুজুরের কাছে এসে তেল পড়া, পানি পড়া, মাথায় ফু দেওয়া, তাবিজ নেওয়া ইত্যাদি এসে বলে যে হুজুর আমার ফুলাটা তো কথা শোনে না, ফুলাটা তো অসভ্য বেয়াদব হয়েছে, একটু ফু দেন, এই দিন সেই দিন, অমুক সময়, কথা বলেন ঠিক কিনা? এগুলাই হচ্ছে। আমরা আল্লাহকে ভুলি, সবর নাই, ধৈর্য নাই, আল্লাহর কাছে সাহায্য নাই, দৌড় মেরে যায় একটা বিপদে বলে এই মাজারে সেই মাজারে, অমুক মাজারে তমুক মাজারে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ফাঁসির কাস্টে দাঁড়িয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসি প্রস্তুত হয়েছে, বিপদ, ওই বিপদের মুহূর্তেও বলছে 2 রাকাত নামাজের জন্য আমাকে সুযোগ দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এক বাদশাহ আর ফকিরের কথা বলি আপনাদের। আমাদের বিবেক খোলে না, আমাদের যোগ্যতা আছে, আমাদের দক্ষতা আছে, আমাদের সব আছে, কিন্তু বিবেকের দরজা আমরা খুলতে পারছি না। বিবেকের দরজা কবে খুলবে? ভিক্ষুক ভিক্ষা করে। সম্রাট শাহজাহানের বাড়ির আশেপাশে
ভিক্ষা করতেছে, গেটের সামনে গেছে ভিক্ষুক, দারোয়ান লোকজন ধরে বলে, আরে ভিক্ষুক তুমি এখানে কি ভিক্ষা করো, সারাদিন চায় চায় কয় টাকা পাও? তুমি ওই যে দেখো সম্রাট শাহজাহান, তার কাছে যাও, সে যদি তোমাকে দেয় বাদশাহ, সে তো কম দেবে না, এমন দেওয়া দেবে তোমার জীবনে আর ভিক্ষা করা লাগবে না। বাদশাহ যদি কাউকে দেয় তাই কম দেবে? কথা বলেন। তা সব ভিক্ষুক তো ন্যায় ন্যায়। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার মনে হয় উনি খুব সরল প্রকৃতির একজন মানুষ। আপনারা কি মনে করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একটা ছেলে, তাকে এসে জড়ায় বসছে, দোয়া নিচ্ছে। তো উনি ভাবছে হয়তো যে কিছু খাবে, টাকা টাকা চাচ্ছে দিয়ে রাখবে। তো পকেট থেকে 500 টাকা ওই একজনের কাছে নিয়ে তাকে 500 টাকা দিতে দিয়েছে। তো ছেলে বলছে, না 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 টাকা নেবো না, টাকা নেবো না। বলছে কেন? না না টাকা নেবো না, আপনি আমার জন্য দোয়া করেন। তো সাংবাদিক তারা ধরছে, এই তুই টাকা নিলি না কেন? এর কাছে ওর কাছে দিলি খাইছে, টাকা নিলি না কেন? টাকা নিলি তো 2 বেলা খালি তো টাকা শেষ হয়ে যাবে, উনি যদি দোয়া করে দেয় এটা আমার অনেক কাজে লাগে। এই যে কিছুদিন আগের একটা ভিডিও। আমার ভাইরা, ভিক্ষুকরে দারোয়ানরা পাঠাই দিল কার কাছে? বাদশার কাছে, সম্রাট শাহজাহানের কাছে। ওখানে যদি যাও, ওখানে যাওয়ার পরে বাদশাহ যদি তোরে দেয়, এমন দেওয়া দিবে তোরা সারা জীবন ভিক্ষা করা লাগবে। ভিক্ষুক মনে মনে চিন্তা করতেছে, আরে বাদশার কাছে কি ভিক্ষুক যাইতে পারে? এ কিছু না কোনো কাজ। ওই বাদশার আমি কলে পাবো, কোথায় পাবো বাদশাকে? তার কাছে তো যাওয়া আমার মতন ভিক্ষুকের সম্ভব না। আমার ভাইরা, এখন তো ক্ষমতা যারা পাওয়ার লোভী, ক্ষমতা যারা পেতে চায় তারা তো নামাজি না, অধিকাংশ ক্ষমতা লোভীরা হলো বেনামাজি। কথা বলে না? যারা এই ক্ষমতার লোভ করে এরা হলো জনগণের টাকা লুটপাট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যারা জনগণের জানমালকে আমানত হিসেবে দেখতে চায়, তাদের উপরে ক্ষমতা যখন দেওয়া হয়, 2 চোখের পানি দিয়ে তারা কান্নায় বুক ভাসায়। আল্লাহ জনগণের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব আমার তো দ্বারা সম্ভব না, একমাত্র তোমার কুদরতি সাহায্য ছাড়া আমি আমানতের হেফাজত করতে পারবো না। এই কথা চিন্তা করে কান্নায়, আমানতের চিন্তা করে কান্নায় বুক ভাসায়। আর যারা লুটপাট করার জন্য চিন্তা করে, দুর্নীতির জন্য চিন্তা করে, তারা এই ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে যায়।